প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমাদের প্রোগ্রামটা শুরু হয়। আজকে হলো আমার ভাগ্নের 6 মাস পূর্ণ হয়েছে, এটার জন্য ছোটোখাটো একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আর ভিডিও শুরুতেই বলছি, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সো সকাল সকাল দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বৃষ্টির মধ্যেই সব প্রিপারেশন নিতে হয়েছে। এরই মধ্যে হলো সন্ধ্যার দিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর যেহেতু বাসার প্রোগ্রাম, ফ্যামিলির প্রোগ্রাম, সো দেখা গিয়েছে না অমনভাবে কিন্তু ভিডিও করা হয়ে ওঠে নাই, কারণ অনেক ব্যস্ততার মধ্যে তেমনভাবে কিন্তু ভিডিও করা হয়নি। সো আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। এই যে সবাই এখানে খাওয়া দাওয়া করছে, আসলে বাবু এত কান্না করছিল যে ওরে নিয়ে কেক কাটার কোনো উপায় ছিল না শুরুতে। আর এখানে হলো ফুচকা পেয়ে আমরা ফুচকার মধ্যে হামলা দিয়েছি, হামলা দিয়ে এখন ফুচকা খাচ্ছি। ফুচকা পেলে আসলে কে ঠিক থাকে, কোনো মেয়েই ঠিক থাকতে পারে না, আমরাও পারিনি। তো আমরা তো একদম ইচ্ছা মতো ফুচকা খেয়েছি, ফুচকা মানে খাচ্ছিলাম। সো এই তো সবাই একসাথে খুবই মজা করছিলাম, ভালো লাগছিল একসাথে সবাই, কারণ একসাথে সবাই থাকলে এগুলো ভাল লাগে মজা করতে, তাই না? সো এখন আমরা এই কাজ টাজের মধ্যে হলো ফুচকা দেখে আসলে আমি লোভ সামলাতে পারিনি। সো আমি, আমার ননদরা, দেন হচ্ছে মামি ছিল, আমার এক মামি ছিল, আমরা সবাই মিলে হলো ফুচকার উপরে অ্যাটাক করে ফুচকা খাচ্ছিলাম। এখানে আরও অনেক আইটেম ছিল, বাট আমাদের আস্তে আস্তে আসলে সব কিছু অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। টুকটাকি ফুচকা ছিল, তো ফুচকাটা পেয়ে আসলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হয়নি, আমরা জাস্ট ফুচকা খাচ্ছিলাম। আর এই যেখানে কিন্তু সব গেস্টই চলে আসছে অলমোস্ট, আর সবাই একদম আমাদের কাছের মানুষ, সবাই বাসার মানুষ, দূরের বলতেই কেউ নাই। আর এই যে দেখেন আমাদের মামুনিটা কিন্তু অনেক কান্নাকাটি করছে, কারণ ছোট মানুষ তো, এত মানুষ দেখেও আসলে ভয় পেয়ে গিয়েছিল, প্লাস হচ্ছে গরম এত ছিল। তো ওকে নিয়ে ভালোভাবে আসলে কেক কাটাই হয়নি। ভালোভাবে বলতে কি, ও একদমই কেক কাটতে পারেনি, কারণ ও অনেক বেশি কান্না করছিল। তো মানুষ দেখে ও একদমই থাকতে পারছিল না। সো কি আর করার, আর কেক কাটা হয়নি ওদিন। সো আনজাইরা এখানে ওর দাদার সাথে, ওর দাদির সাথে কেক কাটিং করছিল, যে একটুখানি আর কি ট্রাই করছিল ওকে নিয়ে কেক কাটার, একটু ছবি তোলার। তো এই যে আমরা এখন সব কিছু শেষে খেতে বসে গিয়েছি সবাই একসাথে। তখন কিন্তু অনেক রাত, আমরা যখন খেতে বসেছি, সো সব গেস্টদের খাওয়া শেষ করে দেন আমরা এখন খেতে বসেছি। খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর এই টাইপের খাবার তো বিয়েবাড়ির খাবার সবারই ভালো লাগে। সো এই যে সবাই গল্প করছিলাম, ফ্যামিলির সবাই, প্লাস হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম। আমার কাছে ভালোই লেগেছে, অনেকদিন পর একটা নর্মালি ফ্যামিলি গেট টুগেদারের মতো হয়েছে, সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। বিশেষ করে বাচ্চারা খুব বেশি এনজয় করেছে। আসলে এইসব প্রোগ্রামে কিন্তু বাচ্চারা এনজয় করে, কিন্তু আমাদের যে ছোট্ট বাবুটা আসলে এনজয় করতে পারেনি। ও একদম অসুস্থ হয়ে গিয়েছিল কান্নাকাটি করে, কারণ এত মানুষের ভিড়ে না ও আসলে মানে খুবই ভয় পেয়ে গিয়েছিল, অস্থির হয়ে গিয়েছিল। আর এত গরমের জন্য কোনো বাচ্চাই আসলে ভালোভাবে এত ভিড়ের মধ্যে থাকতে পারে না, স্বাভাবিক ব্যাপার। এটার জন্য ওকে নিয়ে তেমনভাবে কেক কাটও করা হয়নি। সো ওকে নিয়ে ওর আম্মুর রুমে চলে গিয়েছিল, আর আমরা এই যে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু আমাদের খাওয়া শেষ, কিন্তু অনেকক্ষণ বসে আমরা গল্প করছি। এর মধ্যে হচ্ছে বাবু ওর এক ফুপ্পির সাথে হলো এখানে ঢোল বাজাচ্ছিল। ওরা দুইজন একসাথে থাকলে আর কিছু লাগে না, মানে এত খেলা করেছে ওরা পুরোটা প্রোগ্রামে, ওরা দুজন একসাথে পুরোটা প্রোগ্রামে। সো এই যে কি আর করার, যেহেতু ওদিন কেক কাটা হয়নি, সো পরের দিন আমরা এই কেক আবার কাট করেছি ওকে নিয়ে, যে একটু ভিড় কম থাকবে, ও একটু এনজয় করতে পারবে। তবুও ও কান্নাকাটি করেছে, ছোট মানুষ তো। আসলে আমার মনে হয় কি, যে প্রতিটা বাচ্চা তার নিজের ফার্স্ট প্রোগ্রামে মনে হয় এমনই করে। আপনাদের মতামত কি আমাকে জানাবেন। আমার তো মনে হয় যে প্রতিটা বাচ্চা ওদের ফার্স্ট প্রোগ্রামের সময় প্রচুর কান্না করে। আমি জানি না কেন, বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি প্রতিটা বাবু ফার্স্ট প্রোগ্রামে কান্না করে। আর এই যে বাবু তার দাদার সাথে ছবি তুলছিল, তো আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।